মালদায় জাতীয় সড়কের ধারে পানশালায় অশ্লীল নাচের ভিডিও ভাইরাল। এই ঘটনায় অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্য সরকারের নেশামুক্ত ভারত করার জন্য চলছে অভিযান, তারই মাঝে ভিন্ন ছবি মালদায়। নেশামুক্তি সমাজ গড়া সচেতনতা কর্মসূচি চলছে সেই সময় মালদায় রাত বাড়তেই 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে অবস্থিত পানশালাতে দেদার চলছে অশ্লীলতা, চলছে নেশার স্বর্গরাজ্য। ঘটনার অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর কাছে। জানা গিয়েছে মালদার বুক চিরে গিয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, আর তার পাশ ধরে চলছে একাধিক পানশালা ও রেস্তোরাঁ, আর তাতেই যুবক যুবতীদের বাড়ছে ভিড়। সরকারি অনুমতি নেই মালদা জেলার কোনো পানশালাতে অশ্লীল নাচ বা গানের, তবুও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পানশালাতে অশ্লীল নাচ ও গান। আর যে ছবি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে, তবুও শীত ঘুমে মালদা জেলার আবগারি দপ্তর থেকে পুলিশ প্রশাসন। পুরো বিষয়টি নিয়ে মেল মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়নি এই সব পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হয়েছে, তবে প্রদীপের তলায় অন্ধকার রয়ে গেছে। মালদার মানুষ জানান, যদি অনুমতি না নিয়ে করে থাকে তাহলে অবৈধভাবে কাজ করছে। এগুলো কখনোই কাম্য নয়। এর প্রভাব যুব সমাজের উপর পড়ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নেশামুক্ত সমাজ গড়ার কথা বলছেন। তাদের কাছে যখন অভিযোগ হয়েছে, নিশ্চয়ই বিষয়টি তারা দেখবেন। তবে এই ধরনের কারবার হওয়া উচিত নয়, এর ফলে ক্রাইমের মতো ঘটনা বেড়ে যায়। আমরা সবসময় চাইব প্রশাসনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিক। রাজ্য বিজেপির মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, বিষয়টি অনুমতি রয়েছে কিনা আমরা প্রশাসনের কাছে জানবো। 15 বছর ধরে বিগতকার বিভিন্ন নেতা নেত্রীদের মাধ্যমে এই ধরনের কাজ করে এসেছে, তারই প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই পানশালাটি ওপেনিংয়ের সময় আমরা গিয়েছিলাম। এই সময় জিজ্ঞাসা করেছিলাম যে তাদের অনুমতিপত্র রয়েছে কিনা। তারা বলেছিল সমস্ত কিছু রয়েছে, তারপরেও আর আমাদের জানা হয়নি। প্রশাসন রয়েছে, প্রশাসন বিষয়টি দেখবে। রাতের বেলা যদি এই ধরনের কাজ হয়ে থাকে, প্রশাসন যা বলবে আমিও তাই বলবো। এটা তো একদম সমাজের পক্ষে একদম সব থেকে খুব ভয়ানক জিনিস। এক দুই হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, আমি আশা করি এই সরকার নিশ্চয়ই দেখবেন। আর এই অবৈধভাবে এই সব ড্যান্সিং বা যে ড্যান্সিং বার বা সিঙ্গিং বা যাই হোক, যা অসামাজিক কাজকর্ম যে এনএচের ধারে হচ্ছে, বাইপাসের ধারে বা যেখানেই হোক, সমস্ত ইমিডিয়েট বন্ধ করবে আর কি। এখানে যুবক যুবতীরা ভিড় করছে, মধ্য রাত অব্দি চলছে, যুবক যুবতী ভিড় করছে, ডিজে। সমাজের পক্ষে খুব ভয়ানক ব্যাপার। এই অল্প বয়সী মেয়েরা আর এই সেই ছেলেরা এই যে এই মাদক নেশায় যে জড়িত হচ্ছে বা মদ খাচ্ছে বা যাই করুক, এরপরে এই যে অসামাজিক কাজ বাড়ছে, এই জন্যই বাড়ছে। ইমিডিয়েট সরকারের দেখা উচিত, যাতে ইমিডিয়েট এই পানশালাগুলো বন্ধ করা উচিত। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিশ্চয়ই নিবে, আশা করি সুষ্ঠু প্রশাসন চলবে এবং আগামী দিনেও চলবে, নিশ্চয়ই ব্যবস্থা নিবে। তবে আমরা এক সাধারণ মানুষ হিসেবে আশা রাখি সরকারের পক্ষে। এর পিছনে বেআইনি যারা ব্যবসাদার, তারা কি জড়িত আছে? অবশ্য হতে পারে, অবশ্যই তাদের পক্ষেও, তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত যারা এসব করছে। দেখুন, খালি পানশালা বলে তো এটা তো যদি প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে থাকে, তাহলে প্রচণ্ড অবৈধভাবে চলছে। এটা প্রশাসন দেখা উচিত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম করে বললেন যে ড্রাগস নিয়ে যুব সমাজকে সচেতন করলেন, মালদা শহর জুড়ে এই পানশালার উপর আর ড্রাগসের উপর একটু প্রশাসনের জোর দেওয়া উচিত। প্রচণ্ডভাবে এগুলো বেড়ে গিয়েছে, এগুলো কন্ট্রোল করতে পারা উচিত এগুলো প্রশাসন। সরকার তো পরিবর্তন হয়েছে, তারপরও পুলিশের কাছে অভিযোগ হয়েছে, লিখিত অভিযোগ হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হয়েছে। তা সত্ত্বেও এই পানশালাগুলো আইনকে বুড়ো আঙুল দেখে সরকারের আইনকে কোনোভাবে অগ্রাহ্য মান্যতা না দিয়ে তারা চালাচ্ছে। এর পিছনে কি অন্য কোনো জগতের হাত রয়েছে? মানুষ সরকার পরিবর্তন করা একটা বিশাল আশা নিয়ে, ঠিক আছে, সরকারের বয়স তো সবে 2-3 মাস হয়েছে, 3 মাসও, হ্যাঁ 2 মাস হয়েছে, 3 মাস হতে চললো। তো যাই হোক, আশা করি সরকার এগুলো সদর্থক ভূমিকা। হ্যাঁ, কিছু তো অসাধু ব্যবসায়ী, অসাধু আমলা, এদের তো হাত আছেই, নাহলে এরা কি করে চালায় উইদাউট পারমিশন, এদের সাহস কি করে হয়। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ যখন গেছেন, উনি নিশ্চিতভাবে ব্যাপারটা দেখবেন, এর বিরুদ্ধে একটা স্টেপ। এসব হওয়াতে এই যে আইনের থাকা সত্ত্বেও সেগুলো নজরদারি দিচ্ছে না, তারপরে কি সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে? যুবক যুবতীরা যুবক যুবতীদের মধ্যে তো ম্যাক্সিমাম এফেক্ট পড়ছেই। একটা ড্রাগস একটা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে তার কথাতে সেটা বলেছেন। সুতরাং এই ড্রাগসের কন্ট্রোল যদি না করতে পারে, অসাধু ব্যবসায়ীদের যদি কন্ট্রোল না করতে পারে প্রশাসন, তাহলে
অশনি সংকেত দেখায়, বোঝাই যাচ্ছে আসছে সমাজের পক্ষে। কিন্তু আশা করি, আমরা আশাবাদী নতুন সরকারের প্রতি এরা সমস্ত ব্যবস্থা নেবে। আপনার কাছে আমি দেখলাম যে মেলে নাকি আমাকে করেছে। এই মেলটা খুলে অভিযোগটা সম্পূর্ণ পড়ার সুযোগ পাইনি। তো যদি এরকম অভিযোগ থাকে তো এটা এতদিন ধরে চলছে কেমন করে? এটা তো আমরা দেখছি 3-4 বছর ধরে চলছে মনে হয়, এই এই বারটা বা এই ড্যান্সিং বারটা। আমি প্রশাসনের কাছে দেখবো যে কি আছে, পারমিশন আছে কিনা। বিষয়ে যদি পারমিশন না থাকে বা এটা যদি অন্যায্য ভাবে কিছু হয়ে থাকে, তাহলে তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। এই যে সমাজের যে অবস্থা, যুবক যুবতীরা প্রচুর পরিমাণে বিয়ে করছে, সেখানে নেশাগ্রস্ত হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছে, সেখানে এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে। এটা প্রশাসনের এই সরকার তো 15 বছর ধরে এটাই করে গেছে। তখন কোন নেতা, কোন এমএলএ বা কোন মন্ত্রী ডিএমকে দিয়ে বা কাউকে দিয়ে হয়তো পারমিশন করে গেছে বা কিছু করে গেছে। এটা তো সমাজকে নিম্নমুখী করার দিকেই ছিল। আমাদের সরকার এসছে, কমপ্লেন দেখলাম আপনাদের কাছে, অবশ্যই ব্যবস্থা হবে। এই মালদা জেলায় এই ধরনের ড্যান্সিং বা সিঙ্গিং করার কি অনুমতি আছে? প্রশাসন সেই অনুমতি দিতে পারে? সেটা আমাদের আইডিয়া নাই। বড় কলকাতা, বড় শহরে দেখেছি, কিন্তু এখানে আছে কিনা আমাদের আইডিয়া নাই। কিন্তু যদি অনুমতি না থাকে, এতদিন পর্যন্ত প্রশাসন এটা পারমিট করলো কেন করে 3 বছর ধরে? এটা আমাদেরকে জানতে হবে, খোঁজ নিয়ে কি ব্যাপার আছে। আর এটা আমার বিধানসভার মধ্যে পড়ে না যদিও, কিন্তু তবুও এটা দেখতে হবে বিষয়টা। এগুলো বেড়ে যাওয়ার ফলে কি যুবক যুবতীদের যে অবস্থা বর্তমানে, তারা কি আরো বিপদগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। কালিয়াচকে হিরোইন তৈরি হচ্ছে, আপনারা তো জানেন, খবর করছেন। হিরোইন প্রতিটা বস্তিতে বস্তিতে ছড়াচ্ছে, স্কুলে যাচ্ছে। এই অবস্থায় তো গত 15 বছর ধরে হয়েছে। তারপরে ড্যান্সিং বার, বিভিন্ন জায়গায় বার গুলো, এখানে তো বিভিন্ন নোংরা কাজও হয় সব জায়গায়। এটা তো 15 বছর ধরে হয়ে আসছে সারা পশ্চিমবঙ্গে। প্রশাসনকে বলতে হবে। অবশ্যই প্রশাসনকে বলবো যে কি হচ্ছে দেখা। আমার তো যেটা মনে হয়, এটা পারমিশন পাওয়ার তো কথা না, কারণ এইসব ছোট শহরে কিভাবে পেলো সমস্তটা খাতিয়ে দেখা। অভিযোগ তো হয়েছে পুলিশে করা গেছে, তবুও কোনো অ্যাকশন হয়নি এখনো পর্যন্ত। কথা বলতে হবে কি আছে, পারমিশন আছে, আমি তো জানি না পারমিশন আছে নাই কি আছে, জানি না। আমি কথা বলে দেখতে হবে। যেটুকু আমি জানি, যখন ওপেনিং করে, হয়তো কয়েকটা তো আমরাও গিয়েছিলাম, তখন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, তাতে কিন্তু লাইসেন্স ছিল ওদের, হারের লাইসেন্স ছিল, এসব সব ছিল। আমরা জাস্ট ওপেনিং এর থেকে আমরা আবার বেরিয়ে চলে এসেছি। তারপর আর ডিটেলস আমরা খোঁজও নিইনি, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, বলে সমস্ত লাইসেন্স আছে, সবকিছু। আপনাদের পক্ষ থেকে এই সকল বারগুলি লাইসেন্স ক্যান্সেল করুন, মানে পাঞ্চলাতে ড্যান্সিং বা সিঙ্গিং বার চালানোর অনুমতি নাই, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা আমার, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যখন ওর রেস্টুরেন্ট ওপেন হতে গিয়েছিল, মানে আমি গেছি, হয়তো কয়েকটা আমি গিয়েছি, কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাইপাসের ওখানে যে প্রপার লাইসেন্স আছে কিনা, তখন ওরা বলে প্রত্যেকটাই প্রপার লাইসেন্স আছে। তারপর আমি আর বলতে পারবো না। গভীর রাত, রাত্রি 11টার পরেও কিন্তু কারণ আমি রাত্রেবেলা বাড়ি থেকে বেরাই না, গভীর রাতে কোথাও যাই না। কারণ আমি যদি বলি যাই, আর সিকিউরিটি রেঞ্জে বলবে যে না যাই না, কন্ট্রাডিকশন, যাই না। এই যে যুবক যুবতীরা গভীর রাত একটা সামাজিক এটা তো অ্যাডমিনিস্ট্রেশন একটা পার্ট, তারা দেখবে, এটা তো আমি দেখবো না, আমার দেখার অধিকারও নেই। তারা সেই কাজটা করছে, তো ওরা বলবে, আমি বলবো না। আপনার কি মনে হয় তারা কি করছে? আমাকে তখন লাইসেন্সের কথা বলেছে, আমি যদি এখন না জানি যে লাইসেন্স নাই, তাহলে বলার ইয়ে, কিন্তু যেটুকু আমি জানি যে লাইসেন্স আছে। এই যে সরকারের বা প্রশাসন যে ড্রাগের বিরুদ্ধে রাস্তায় নামছে, এখানে তো ড্রাগ আর ওয়াইনের মধ্যে তফাৎ আছে। ড্রাগ একরকম ব্যান্ড, একরকম না, সম্পূর্ণ ব্যান্ড। ড্রাগ ইউজ করলে তার এগেনস্টে অ্যাকশন হয়, কিন্তু মদের দোকান তো সব জায়গায় খোলা, গভীর রাত পর্যন্ত খোলা। কিন্তু নিয়ম নেই, মানে রাত্রি 11টা পর্যন্ত বন্ধ করা নেই। রোড সাইডে যত বার আছে সব বার খোলা থাকে। এগুলো দেখার দোকান এটা অ্যাডমিনিস্ট্রেশন, আমি তো অ্যাডমিনিস্ট্রেশনের মাথা না, আই এম নট এ মিনিস্টার। আমি একটা খুব ছোট্ট জায়গায় থাকি, একসময় মন্ত্রী ছিলাম, তখন এগুলো দেখতাম। একটা ছোট্ট জায়গায় পৌর প্রশাসনটা দেখি। আপনার বলা, আপনার
প্রশাসন এই কাজটা করা উচিত কি উচিত না আপনার কি মনে হয় যে administration আগে লটা আছে কি মানে লাইসেন্স আছে কিনা সেটা প্রশ্ন হোক। লাইসেন্স যদি থাকে তো প্রশাসন যা বলবে আমাকেও তাই বলতে হবে, লাইসেন্স না থাকলে ওরা যা বলবে আমাকেও তাই বলতে হবে।